বানাচ্ছি ম্যাঙ্গো কাপ আইসক্রিম। আমাদের সবার অল টাইম ফেভারিট। যদিও এটা এই সময় বানানো যায়, আইসক্রিমের সাথে যদি হিমসাগর আমের ছোট ছোট কুচি দেওয়া যায়, তাহলে যা খেতে লাগে না, উফ, অসাধারণ। যাই হোক, এই ম্যাঙ্গো আইসক্রিম বানাবার জন্য আমি এখানে ৩টে গাছ পাকা হিমসাগর আম নিয়েছি। ভালো করে ধুয়ে খোসা টোসা ছাড়িয়ে একে ছোট ছোট টুকরো করে কেটে রাখছি। আর এবারে নিয়েছি ১ কাপ চিনি, যেটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিচ্ছি। সাথে দিয়েছি ২ চামচ কর্নফ্লাওয়ার। এবারে সেই ব্লেন্ডারের মধ্যেই আমটাকেও পিউরি বানিয়ে নিচ্ছি, মানে আমের পাল্প বানিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম ১.৫ খানা, হাফ রেখে দিয়েছিলাম অন্য রান্নাবান্না করবার জন্য। এবার সেটাকে সামান্য বিট করে নিচ্ছি, তারপর সে গুঁড়ো করা চিনি মিশিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এই সময় কিন্তু সরাসরি বিটারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উড়ে যাবে কিছুটা, তাই আগে একটু মিশিয়ে নিতে হবে। এবার অনেকক্ষণ ধরে বিট করলে এটা বেশ ফোমি হয়ে যাবে, মানে একবারে ক্রিমের মতো। তখন এর সাথে আমি আমের পাল্পটা মিশিয়ে দেবো, আর মেশাচ্ছি এখানে গুঁড়ো দুধ গোলা। আমি আমুলের ১০ টাকা বালা প্যাকেটের ৩ খানা প্যাকেট গুলে এখানে মিশিয়েছি। এবারে সবকিছুকে মিশিয়ে আরো খানিকক্ষণ বিট করে ফোমি বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ অনেকটা পরিমাণে হয়ে গেছে। আর তলায় আমি একটা বরফ বাটি দিয়েছিলাম। এবারে আইসক্রিম মিক্সগুলোকে আমি ছোট ছোট কাপে ঢেলে নিচ্ছি। এগুলো আমুলের আইসক্রিমেরই কাপ। আমি রেখে দিয়েছিলাম কারণ এই প্লাস্টিকগুলো বেশ ভালো। এবার ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি, আর কয়েকটা কাচের বাটিতেও রেখেছিলাম। সার্ভ করবার সময় উপর থেকে একটু হিমসাগর আমের কুচি দিয়ে দিয়েছি। উফ, খেতে যা লাগছিল না, অসাধারণ।